আমি সত্যি অনেক ভাগ্যবান যে তোমার মতো এত সুন্দর একটা বউ পেয়েছি আমি। আমার না খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো। কি বলো, আজকে আমাদের বাসর রাত, এই রাতটা না হয় মানে গল্প করে কাটিয়ে দিই। আমার না ওসব আবেগ মনের মধ্যে জাগে না আর কি। এক কাজ কর, লাইটটা নিভিয়ে দিয়ে ওই যে সোফাটার মধ্যে ঘুমিয়ে পড়ে যা। মজা নিচ্ছে আমার সাথে না? ভাবি নিশ্চয়ই তোমাকে শিখিয়ে দিচ্ছে যে কিভাবে আমার সাথে মজা নিতে হবে। শোনো, তুমি যতই বোকা ভাবো আমাকে কিন্তু বোকা বানাতে পারবে না। খবরদার, আমাকে স্পর্শ করবেন না। রোমানা, অনেক মজা হয়েছে, এসব মজা টজা বাদ দাও। তোমার মাথাটা আমার বুকের মধ্যে রাখো, দেখো আমার বুকের মধ্যে অনেক ভালোবাসার কথা জমা আছে। আপনার কান থেকে কি কথা যায় না? আপনাকে বললাম না ওরকম আবেগ আমার মনের মধ্যে জাগে না। আপনি লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়েন, আমি ফ্রেশ হয়ে ঘুমাবো। যান। কি বলছো তুমি? আবার রোমানা, আমার কথা শোনো তুমি। আমার বাবা আপনার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আমার তো বিয়েতে মত নেই, বিয়ে মানি না। কি বলছো তুমি? তাহলে আমি যখন বিদেশ ছিলাম, বিদেশে থাকা অবস্থায় তোমার সাথে ফোনে তো প্রায় 2-3 মাস কথা হয়েছে আমার, হয়েছে না? তখন তো একবারও বললা না যে আমাকে পছন্দ হচ্ছে না বা আমার সাথে কথা বলতে তোমার ভালো লাগে না। কই, একবারও তো বললা না। তখন ওরকম পরিস্থিতি ছিল না, সেজন্য বলি নাই। কিন্তু এখন মনে হচ্ছে যে এখন পরিস্থিতি হয়েছে বলার, সেজন্য বললাম। ভুলেও আমার গায়ে কিন্তু হাত দেওয়ার চেষ্টা করবেন না। দূরে ছিলেন, দূরেই থাকবেন। তাহলে আমি তোমাকে বিয়ে করলাম কেন? কেন বিয়ে করছেন সেটা আপনিই ভালো জানেন। আমার কাছ থেকে এখন দূরত্বে থাকতে যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কি বলছো তুমি? মানে বিয়ে হইলো 24 ঘন্টা হইলো না, এর মধ্যে তুমি ডিভোর্স চাচ্ছ? আমার কথা না শুনলে আমি ডিভোর্স চাইবো না, আমি নিজেই ডিভোর্স দেব। যান, আপনি আজকে ঘরে থাকতে পারবেন না। যান, বের হন বলছি। আমি কি করলাম? 50 লাখ টাকা যে মেয়েকে কাবিন দিয়ে বিয়ে করলাম, সে আজই আমাকে তালাক দিতে চায়। হে আল্লাহ, আমি কোন বিপদে পড়লাম? কি হলো? এখনো যাচ্ছেন না যে? যান। উফ, বিরক্তিকর। আসছে, আমার সাথে থাকবে। এই, কি ব্যাপার? কি? আপনি আবার আসছেন? হ্যাঁ, কি মতলব আপনার? আরে কি মতলবে আসবে? এমনি রুমে আসছি, এসে দেখি যে তুমি শীতে কাঁপছো, সেই জন্য কাঁথাটা দিয়ে দিলাম। আমার জন্য এত মায়া দেখাতে হবে না। আচ্ছা রোমানা, আমার ভুলটা কি? তুমি আমাকে বলো, আমি শুধরাই নিব। দেখো, আমার ভাই ভাবি অনেক শখ করে তোমার সাথে আমাকে বিয়ে দিছে। এখন তুমি যদি এরকম করো, তারা যদি জানে অনেক কষ্ট পাবে। আমি ডিভোর্স চাই, আমি আপনার সংসার করব না। আর কোনো কথা আছে? কি বলো তুমি? তুমি যদি আমার সাথে সংসারই করতে না চাও, তাহলে বিয়ে করলে কেন? আমি তো তোমাকে বিয়ে করে আমার সংসারটাকে সাজাতে চাইছিলাম, এখন তো সবকিছু তুমি এলোমেলো করে দিলে। কি এলোমেলো করে দিলাম? ঠিক আছে, জীবনটা আরো এলোমেলো করে দিব। আমাকে আগামী 7 দিনের মধ্যে যদি ডিভোর্স না দেন, তাহলে আপনার নামে নারী নির্যাতন মামলা করে দেব। কি বলো তুমি? বুঝতে পারি। ও ভাবি, আসো আসো। কি ব্যাপার, এত সকালে ঘুম ভেঙে গেছে? কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাবি, কিছু হয় নাই তো। না, অবশ্যই কিছু হয়েছে। ভাবি, আমি আপনার দেবরের সঙ্গে সংসারটা করতে পারবো না, আমি ডিভোর্স চাই। সেলিম কি বলে?
এই তোমার মাথা ঠিক আছে নাকি? মাথা ঠিকই আছে, ঠিক আছে বলেই ডিভোর্সটা চাই। তুমি যা চাইবা সেটা তুই বলা। এটা আমাদের বাড়ি, আর তুমি এই বাড়ির বউ। আমরা যেটা বলুম সেটা তুমি করবা। আমাকে তো হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না। আমি এই বিয়েটা মানি না। আমি ডিভোর্স চাই, আমাকে ডিভোর্স দিতেই হবে। কি রে জেলিম, কি এমন হইল? যে মেয়েরা তুই গতকাল বিয়ে করলি সেই মেয়ে আজকেই তোর কাছে তালাক চায়? ভাইজান, আমারও তো একই প্রশ্ন, কেন সে ডিভোর্স চাচ্ছে? ভাইজান, সে কেন ডিভোর্স চাচ্ছে সেটা তো আমার চেয়ে তোমরাই ভালো জানার কথা। না না, এটা তো হতে পারে না। যে মেয়ে 3 মাস কথা বইলা এই বিয়েতে মত দিছে, সে বিয়ের পর দিনই ডিভোর্স দিবে, এইটা তো হতে পারে না। ভাবি, সুখের আশে দেশে আসলাম, বিয়ে করলাম, আমার মনে হয় আমার কপালে সুখ নাই। তুমি নতুন বউ হয়ে এই কাজটা করতে পারলা? কি করলাম আমি? তুমি একা একা চা বানায় খাচ্ছ, বাসার সবাই নাস্তা করলো কিনা, চা খাইলো কিনা, এটা তুমি একবারও জানতে চাইলে না? বাসা সবাই কি বাচ্চা বলবেন নাকি? হ্যাঁ, যে নিজের চাটা বানিয়ে খেতে পারবে না? আমি কোনো চাটা বানাতে পারবো না। তাছাড়া বাসায় কাজের মানুষ রাখেন না কেন? তারা এসব করবে, আমি কেন করতে যাব? মানে কি, তুমি কি অকাজের মেয়ে নাকি? কি, 1 কাপ চায়ের জন্য এত বড় কথা? চাই খাবো না। এটা তুমি কি করলা? কি ব্যাপার, কি হয়েছে? কি ব্যাপার মোনা, তুমি কি ব্যথা পেয়েছো নাকি? চায়ের কাপ পড়লো কেমনে? মানে দেখি তোমার হাত কাটছে নাকি? পরে নাই, 4 কাপ তোমার বউ ফেলে দিচ্ছে। কে ফালাইছে? কে আবার? নতুন বউ ফেলে দিচ্ছে। রোমানা, তোমার যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে বলো, আমি সমাধান করে দিতেছি। তুমি ঘরের বউ, আবার নতুন বউ, ঘরের জিনিসপত্র এইভাবে নষ্ট করা তো ঠিক না। কি, একটা মাত্র কাপ ভাঙছি সেই জন্য এত কথা? ঠিক আছে, আমি এখনই আব্বুকে ফোন দিচ্ছি। আমার আব্বু ডজন ডজন কাপ এনে দিবে। মামনি, আমি হাজির। আব্বু দেখো না, এই যে একটা মাত্র কাপ ভাঙছি বলে আমাকে জানা তাই বলতেছে এরা। কি ব্যাপার সেলিম, কি শুনে সব? আব্বা, আপনার মেয়ে ইচ্ছা করে এই কাজটা করছে। হ্যাঁ, আপনার মেয়ের কেউ কিছু বলেনি? যেমন কিছু বলেন নাই তেমন কিছু বলাও যাইব না। আমার মা মরা মাইয়াটা অনেক আশা করে আপনাকে সংসারে পাঠাইছি কথা শোনার জন্য না। মামনি চল তোর ঘরে গিয়ে কথা কব। হ্যাঁ আরো সেলিম শোনো, আজকে দুপুরে আমি এখানে খামু, তুমি বাজারে যাও, ভালো ভালো খাবারের আয়োজন করো। আয় মা চল। কি একটা ভুল করলাম, এই মেয়ে তো সেলিমের সংসার করবো না। সংসার না করলে তালাক দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। তালাক যে দিবা, তালাক দেওয়া যে এত সহজ? 50 লাখ টাকা কাবিন, পাইবা কই টাকা? এ বন্ধু, কি অবস্থা তোর? কবে আইছস? এই তো 6-7 দিন হলো আইছি। কই যাস? বাজারে যাইতেছি। শুনলাম বিয়া করছস, বন্ধু বান্ধব দাওয়াতও দিলেন, আমরা কি বন্ধু আছিলাম না? দাওয়াত যদি মরে দোষ, আসলে মনটাই ভালো না। ভাবছিলাম বড় করে একটা অনুষ্ঠান করুন, এখন আর অনুষ্ঠান করতে ইচ্ছা করতেছে না, ক্যান্সেল করে দিছি। বন্ধু, তোর মুখটা এরকম শুকনা লাগতেছে কেন? ভাবির লগে কি বনি বনা হয় নাই? না রে, গতকাল রাত থেকে তোর ভাবি কেমন জানি করতেছে, আমি কিছুই বুঝতেছি না। ও তাহলে তো ঝামেলাই। কাবিন করছস কত দিয়া? 50। 50,000? এটা কোনো ব্যাপার? বেশি তালটি বালটি করলে রাস্তা দেখা দিবি। 50,000 না, 50 লাখ। 50 লাখ? কি কস? হ, আসলে তোরা সবাই তো জানোস সাবিনার সাথে আমার একটা সম্পর্ক ছিল দীর্ঘদিনের। ওরই তো বিয়ে করতে চাইছিলাম, কিন্তু ওর আব্বা ওরে জোর করে বিয়ে দিয়ে দিল। এই কারণে মনটা একদম ভেঙে গেছে। পরে ভাবি যখন রোমানার ছবি দেখাইলো, ওর ছবি দেখে ভাবলাম
একদম সাবিনার মতো। ওর মধ্যে সাবিনারে খুঁজে পাইলাম, সেটার জন্য তো বিয়ে করছি। ভাবলাম যে সারা জীবন একসাথে থাকবো, কাবিন কোনো বিষয় না। তাই বলে 50 লাখ? না রে বন্ধু, তোর এই কাবিনের টাকার কথা শুনে না মনটা জানি কেমন লাগতাস। আল্লাহ ভরসা, চল যায় বাজারে যায়, চা খাবো একসাথে। চল। সেলিম, আমার মনে হয় কি জানো, আমার মায়েটার উপর বদজিনের আসর পড়ছে, তাই মায়েটা এরকম করে। তুমি একটু তারে মানাই নিও। হ্যাঁ, দেখেন তো এইসব আমার ছোট ভাইয়ের এসব কথা বলার কোনো দরকার নাই। আমার ছোট ভাই যথেষ্ট ধৈর্যশীল। ওর যদি ধৈর্য না থাকতো, গতকাল রাইতে আপনার মাইয়া যা করছে, যে ব্যবহার করছে, অন্য কেউ হইলে একটা ঘটনা ঘটতে গেত। আরে আমি সবই জানি, এর লেগে তো প্রবাসী পোলার কাছে আমার মায়েটার বিয়ে দিছি। বাপ, আপনার মেয়ে যদি এগুলা করতে থাকে তাহলে এটা সমাধান কি? ধৈর্য, তোমার ধৈর্য ধরতে হইব। তুমি যত ধৈর্য ধরবা ততই সমাধান, আর যত অধৈর্য হইবা ততই সমস্যা। আপনাদের কিন্তু বিয়ের আগে এই সমস্যার কথা বলা দরকার ছিল। আগে কমু মানে? এটা তুমি কেমন কথা কইতেছ? আমি কি জানতাম নাকি এরকম করবো বিয়ার পরে মেয়েটায়? না 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 না, তুমি এটা ঠিক কথা কইলা না। তুমি তো আসলে ভালো পোলা না। শোনো, আমার মায়ের যদি তোমার সহ্য নাই হয় তাইলে আমার বাড়ি পাঠাই দাও। আমার মায়ে তো আর আমি ফালাই দিতে পারি না। তাই যাব, আপনি একটু শান্ত হন। সেলিম এত কিছু বুঝছে কথাটা কয় নাই। যেই ভাবে বলুক, আমার মায়ের সাথে এরপরে আবার ঝামেলা করতে হইলে আমার খবর দিবেন, আমি আইসা আমার মায়ের লই যাবো আমার বাড়ি, বাস। এটা বলে শ্বশুর। না এই এই, তোমার বলছিলাম না আমার কাছে না আসতে? হ্যাঁ, তারপর তুমি আমার কাছে আসছো কোন সাহসে? আজকে তোমার মাইরাই ফেলবে একেবারে। দেখো, আমি তোমার স্বামী, তোমার কাছে আসাটা যদি আমার অপরাধ হয় তাহলে ঠিক আছে, মারো, মেরে ফেলো, আমি কিচ্ছু বলবো না। ও, মরার এত শখ না? কিন্তু আমি তো তোমাকে মারবো না। এই যে আমি আমার নিজেকে মারবো। আমার কিন্তু একটা প্রেমিক আছে, আমি তাকে অনেক ভালোবাসি। তাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তোমার ভাই ভাবি আর আমার বাবার কারণে তোমার সাথে আমার বিয়ে বসতে হয়েছে। আমি কিন্তু এই বিয়ে মানি না। দেখো, আমি তোমার স্বামী, আমি তোমার ভবিষ্যৎ, বর্তমান, অতীত সবকিছু আমি। এখন তুমি তোমার পুরনো প্রেমিকের কথা বলে তো লাভ নেই। আমি এত কিছু বুঝি না। আমাকে যদি কারো বউ হতে হয় তাহলে আমি আমার প্রেমিকেরই বউ হব। ঠিক আছে, আমি যতদিন তোমার প্রেমিক হতে পারবো না তোমাকে স্পর্শ আমি করবো না। আমি না তোমার পায়ে ধরি, তুমি আমাকে তালাক দিয়ে দাও। ও, তালাক দিয়ে দিব? তালাক যে দিয়ে দিব, কাবিনের 50 লাখ টাকা কে দিবে? কে দিবে আবার? তুমি দিবে? এবার বুঝতে পারছি, আসলে মূল সমস্যাটা আমি না, সমস্যাটা হলো তোমার লোভ। তুমি টাকার লোভে আমাকে বিয়ে করছো, তাই তো? আর আমার কাছে টাকা নিয়ে তুমি তোমার প্রেমিকের সাথে সংসার করবে, তাই তো? যদি বলি তাই? সেই স্বপ্ন তোমার কোনোদিন পূরণ হবে না। আমি দেখতে চাই তুমি আমাকে কতটা অত্যাচার করতে পারো, কতটা দূরে রাখতে পারো। তুমি চাইতেছো তালাক, আর আমি চাইবো তোমার ভালোবাসা। সেটা কখনোই পূরণ হবে না। সাংঘাতিক জিনের কবলে পড়ছে আপনার মেয়ে। হ্যাঁ, এটা আমি আগে কইছিলাম। আমার মায়ে এইসব কিছুই করে নাই। আমার কথা কেউ বিশ্বাস করে নাই। টাকা লাগবে 1 লাখ,
জিন তাড়াইয়া দেব, আর কোনো দিন মেয়ের ধারের কাছে আসতে পারবো না। দেখছেন কেমনে আমার দিকে তাকায় আছে? ওই আমার দিকে তাকায় আছস কেন? হ্যাঁ, আমার দিকে তাকায় কোনো লাভ হইব না রে। তোরে আমি শাস্তি দিয়াই ছাড়ো। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? সেলিম বাবাজি, তোমারে কইছিলাম না আমার মাইয়া রুমানা কোনো কিছু করে নাই, সব করছে হ্যার উপর যে জিন ভর করছে সেইটাই। থামেন আপনি। আপনার মেয়ে জিনে বা ভূতে ধরে নাই, ধরছে লোভে। লোভে? কি কইতেছ এইসব? বুঝতেছেন না? আপনার মেয়ের টাকার লোভে ধরছে। কাবিন নামার 50 লক্ষ টাকার লোভ। সেই জন্যই তো আপনার মেয়ে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে। শুধু আমি না, আমার পরিবারের সবার সাথে খারাপ ব্যবহার করতেছে। জামাই বাবুজি, তুমি কিন্তু আমার অপমান করতেছো। আমি কি ফকির? আপনি ফকির না বাদশাহ সেটা আমার জানার দরকার নাই। আপনার মেয়ের লোভে ধরছে সেই জন্য বলতেছি। আরে না, ওকে জিনে ধরছে। আপনি থামেন। জিনে ধরছে আপনি আমার শিখান? এই দুনিয়াতে এত কাজকর্ম থাকতে এসব ভণ্ডামি করতেছেন কেন? জান এখান থেকে। আমার এত বড় অপমান আপনি আমার চিনেন না? আপনার চিনার আমার দরকার নাই তো। আপনার ভালো করে চিনি আমি। আপনি যে ভণ্ড সেটা বোঝার বাকি নাই। এই জানেন 1000 টাকা রাখেন। রাখেন, ধরেন। চার ফুকের দরকার নাই। কি হলো রোমানা, সত্যিটা বলো। তুমি যে আমাদের ছাইরা পুরনো প্রেমিকের কাছে যাইতে চাও আর কাবিরের 50 লক্ষ টাকা নিতে চাও, সেটা বলো, সবার সামনে বলো। বলো। আমি তোমার সঙ্গে সংসার করব না, ব্যাস, আর কোনো কথা নাই। মারুমানা, আমি বুঝতে পারছি এই পোলা ভালো না। হ্যাঁ, তোরা এখানে রাখবো না, আমি তোরা আমার লগে লয়ে যাবো। চল। আপনার মেয়ে বাড়ি থেকে এখন বের হবে না। যখন তালাক দিব তখন বের হবে। তাই তালাক দিয়ে দাও। আপনারা যে কেন আমার কাছে তালাক চাইতেছেন আমি বুঝতেছি, টাকার লোভে। কিন্তু এত সহজে আমি যে আপনার মেয়েরে তালাক দেব না। আমি দেখতে চাই আপনার মেয়ে আমার কতটা যন্ত্রণা দিতে পারে। আমি যন্ত্রণা সহ্য করব, তারপর ডিসিশন নেব। আর আপনি জানতো, যান এখান থেকে। বিনা দাওয়াতে আমার বাড়িতে এসে নাক গলাবেন না। যান। কি হলো, খারাপ আছেন কে? যান। আচ্ছা ভাইজান, আমি বুঝলাম না, তোমরা কি পাগল হয়ে গেছো? কি শুরু করলাম বাড়িতে? কত শখ করে তোরা বিয়া দিলাম, কিন্তু সেলিম, তুমি চিন্তা করো না। ও যদি ওর প্রেমিকের সাথে চলেও যায়, তোমার ভালোবাসা ঠিকই আবার ফিরে আসবে। বাবা, ক তাহলে কি করলা তুমি? কি আর কি করলাম? রুমানারে এত দেখে শুনে বিয়ে দিলাম, এত টাকা কাবিন করলাম, আজকে 1 দিন 2 দিন করতে করতে 7 দিন গেল গা, তালাকই তো দিতে পারলো না। আরে রোমানারে তো আমি আনতেই চাইছিলাম, কিন্তু ওই যে হারামজাদা সেলিম, হ্যাঁ আনতে দিল না। তাহলে আমরা এখন কি করব? আঙ্গুল চুষমু? আঙ্গুল চুষার দরকার কি? আপাতত চুপ থাকতে হইব। রোমানা তো ওই বাড়িতেই আছে। এমন আগুন লাগাইব যেই আগুনের তাপে সেলিমের 14 গোষ্ঠী সহ্য করতে পারবে না। আগুনটা কবে লাগাইবো বাবা? আমার তো আর তোর সইতেছে না 50 লাখ টাকা। আরে শালার বেটা প্রবাসী, তুই বিদেশ থেকে আইসস, জানতেন একটা দেখে ঢুকে বিয়ে করে ভালা, তা না? হ্যাঁ, বিয়ে করছে আমার মায়ারে। বেটা, আমার মায়ের লগে কি তোর যায় রে বেটা? হ্যাঁ, যায় ক। বাবা, যা করার তাড়াতাড়ি করতে হইব। তাড়াতাড়ি তো করবো। আর রোমানা তো ওই অপেক্ষাই আছে।
রোমানা, রোমানা, কি তোমার একটা কথা বলতে চাইতেছিলাম। বলো। তুমি কি তোমার প্রেমিকের সাথে আমার দেখা করাই দিবা? কেন? না মানে আমার খুব জানার আগ্রহ, তার মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নাই? ও অনেক স্মার্ট, এই সময়ের ছেলে, আধুনিক ছেলে। ও দেখো, আমরা যারা প্রবাসী থাকি, আমরা সারা মাস পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠাই। আমাদের রেমিটেন্সের কারণেই এদেশের চাকা ঘুরে। আমাদের সেই স্মার্ট আর কি আছে বলো? এত শখ স্মার্ট হওয়ার? ও আচ্ছা, আমি যদি স্মার্ট হইতে চাই আমার কি কি করা লাগবে কো, আমি তাই করব। এত সহজে না স্মার্ট হওয়া যায় না। মানুষ তো জন্ম থেকে স্মার্ট হয়। আর তুমি কি করো? তুমি কিভাবে এত সহজে স্মার্ট হওয়ার চিন্তা করো? হ্যাঁ রোমানা, বিশ্বাস করো, আমি তোমার ভালোবাসা ভালোবাসি, অনেক ভালোবাসি আমি। মানে তুমি কাবিনের 50 লাখ টাকাই তো চাচ্ছ, কোনো সমস্যা নাই। আমার বাড়ি, জায়গা, জমি যা আছে সব বিক্রি করে দিয়ে আমি তোমার অ্যাকাউন্টে টাকাগুলো দিয়ে রাখবো। তারপর শুধু আমার একটা চাওয়া, তুমি আমার হয়ে থাকো। রাস্তার মধ্যে না এসব বাজে কথা বলো না। আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করিনি, শুধুমাত্র টাকার জন্য বিয়ে করেছি। কথা ক্লিয়ার? দেখো রোমানা, আমি তোমারে অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করছি। আমার ইচ্ছা ছিল বিয়ের পর তোমার নিয়ে ঘুরতে যাব, আনন্দ করব, আমাদের বাচ্চা কাচ্চা হবে, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করব। দেখো, একটা মানুষের যে স্বপ্ন থাকে, আমারও তো একই স্বপ্ন আছে। আচ্ছা সব কথা বাদ, এই যে ঘুরে ফিরে যে আসলাম, শপিং করে আসলাম, সেই জন্য আবার ভেবে বসো না আমরা এক বেডে ঘুমাবো। আমি কিন্তু চাকু সাথে নিয়ে ঘুমাই। কিনে তোর পছন্দ হয়েছে? মেয়ে মাশাআল্লাহ আমাকে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, যাক খুব ভালো, খুশি হইলাম। তাহলে এক কাজ করে যায় না, মানে বিয়ার দিন তারিখটা আমরা ঠিক করে ফেলাই। তো হিসাবে আমি একটা কথা কই, হ্যাঁ মেয়ে যেহেতু আমাকে পছন্দ হয়েছে, হ্যাঁ, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজকে বিয়ে করে বলে আমরা বাসা যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, আপত্তি থাকবো কি লেগে? এটা তো ভালো কথা। এই মুরাদ, কাছের ফোন দে। এই আমগো বাড়ির কাছে 2 মিনিট লাগবো আইতে। নেন না, আপনার নেন, খান নেন। কাজী সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পাত্র নাম বলেন। সেলিম চৌধুরী। পিতার নাম? আফতাব চৌধুরী। মেয়ের নাম? রুমানা আহমেদ। রুমানা আহমেদ। পিতার নাম? তুমি কি আমার নাম জানো না? আচ্ছা, সিদ্দিকুর রহমান। হ্যাঁ, এই আচ্ছা, দিন মহারানা কত? 50 লাখ টাকা। ঠিক আছে তো? এটা কেমন কথা কন? 50 লাখ? 50 লাখ টাকা কাবিন মানে কি? মানে কি মানে? আমাদের মেয়ের একটা নিরাপত্তা আছে না। 50 লাখ টাকা আজকাল কোনো টাকা হইল? দেখেন, আমার এই ভাই বিদেশ যায় হুইয়া হুইয়া টাকা কামায় নাই, পরিশ্রম করে টাকা কামাইছে। এই পরিশ্রমের টাকা আমরা এইভাবে নষ্ট করতে পারি না। নষ্ট করবেন মানে কি বলতেছেন আপনারা? তাই তো, 50 লাখ টাকা কাবিন করতে হবে কেন? মেয়ে যদি সুখী থাকে তাহলে তো আর সারাসারির কোনো ব্যাপার আসবে না। আর যদি সুখী না হয় তাইলে? কপালে না থাকলে সুখী না হইতে পারে, এটাই ঠিক আছে। তাই বলে 50 লাখ টাকা কাবিন? আমার ভাই সারা জীবনে 50 লাখ কামাইছে কিনা এটা হিসাব করতে হবে। না করলে নাই। 50 কমে আমরা মেয়ে দিব না। আপনারা চাইলে আসতে পারেন। ঠিক আছে, তাই করি। ভালো হইল, আত্মীয়তা করার আগে আপনাকে চিনতে পারলাম। সেলিম, চল, এখানে তোর বিয়ে করার দরকার নেই, ওঠ ভাইজান। সেলিম, চলো, এখানে বিয়ে করতে হবে না। কিন্তু ভাবি, আমি তো রোমানাকে পছন্দ করে ফেলছি। আরে এরকম রোমানা 1000টা পাবি, এখানে বিয়ে করা চলবো না। তুই ওঠ, ওঠ তুই।
আমি 50 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করবো। সেলিম একটু চিন্তা করে দেখ, 50 লাখ টাকা অনেক টাকা। ভাইজান চিন্তা করার কিছু না। আমি যদি রোমানাকে সারা জীবন ভালোবাসি, ভালোবেসে আগলায় রাখি, তাইলে তো এই কাবিন নামার টাকার কথা উঠবে না, তাই না? আমার বিশ্বাস রোমানাও আমার ভালোবাসবে। আর আজকে তাকে যে আমি কতটা পছন্দ করছি তার প্রমাণ আমি এই কাবিন নামার টাকা দিয়ে দিব। কাজী সাহেব, আপনি লিখেন। আলহামদুলিল্লাহ। নেন, এবার তাহলে এখানে সিগনেচার করেন। আগে কোন না, আপনি এখানে সিগনেচার করেন। সাহস তো, হ্যাঁ? আর বলবি কিসে বাঁচাবো? কত মানুষ কেমনে? মানে কি করতেছো? সরো মানে সরো তুমি। আরে কি করতেছো তুমি? ঠিক আছো? আরে ঠিক আছো তুমি? সেলিম, আমরা এই বাড়িতে থাকুন না। এই বাড়িতে থাকা আমগো পক্ষে সম্ভব না। আরে তোর ওই বউ তো আমগো মাইরা ফেলাইবো রে। তুমি কোন সাহসে ভাবির গায়ে হাত তুলছো? আমার ইচ্ছা হয়েছে তাই গায়ে হাত তুলছি। যে আমার কথা বাইরে যাবো একবারে শেষ করে ফেলাম। আমি ভাবছিলাম তোমার বউ একদিন ভালো হয়ে যাবে, আমাদের সাথে মিলেমিশে সংসারটা করবে। না, তোমার বউ তো দিন দিন সমস্যা বাড়াচ্ছে। আজকে তোমাকে মেরে ফেলতো। আমি যদি তোর বাবিরে সেভ না করতাম তাহলে তো এতক্ষণ মরে যেত না। রোমানা, তুমি ভাবির কাছে মাপ চাও। মাফ চাইবো আমি? হ্যাঁ, আমি কোনোদিন কারো কাছে মাফ চাই নাই আর চাইবো না। এই মহিলার কত বড় সাহস! আমারে বলে আমি নাকি অহংকারী, আমি নাকি সারাক্ষণ পুরানি করে বেড়াই। হ্যাঁ, এত সাহস পাই কিভাবে? সেলিম, তুমি হয় এই বাড়িতে তোমার বউরে নিয়ে থাকবা, আর না হয় আমরা এই বাড়িতে থাকবো। তোর বাবি ঠিকই কইছে, আমরা এই বাড়ি ছেড়ে যাই, আর নাহলে তোর এই বউরে বাবার পাড়া দে। হ্যাঁ, আমি তো সেইটাই চাই। আমাকে ও তালাক দিয়ে দিক। এত টাকার লোভ তোমার, এত টাকার লোভ! আমি বুঝতে পারছি তো, কাবিনের 50 লাখ টাকার জন্য তো এগুলো করতেছো। ঠিক আছে, আমি সবকিছুর ব্যবস্থা করব। তোমার জন্য তো আমার বাবার মতো ভাই আর মায়ের মতো ভাবিকে আমি বিপদের মধ্যে ফেলতে পারি না। কারণ আমার বিশ্বাস এবং আমি জানি যে কোনো সময় তুমি তাদের দুজনে মেরে ফেলবা। এবার আসল কথা আসছো। আমি তো তোমাকেই কখনো মেনে নিইনি, তোমার পরিবারকে কিভাবে মানবো? ঠিক আছে, তাহলে তোমার চাওয়াই পূর্ণ হোক। চলো আমার সাথে। সত্যি? হ্যাঁ সত্যি, তোমার চাওয়াই পূর্ণ হোক। আমি তোমার বাবার বাড়িতে রেখে আসবো তোমাকে, তোমাকে তালাক দিব, আর কাবিনের 50 লাখ টাকা তো সেই টাকায় আমি দিয়ে দিব। চলো। ঠিক আছে, আমি আব্বুকে ফোন করি, আমাকে এসে নিয়ে যা। তোমার আব্বুকে ফোন দরকার নেই, আমি নিজে নিয়ে তোমাকে দিয়ে আসবো। চলো। সেলিম ভাই, আমার মাথা ঠান্ডা করে চিন্তা করে কথা কও। 50 লাখ টাকা কাবিন করছ, আরে তালাক দিলেই তো 50 লাখ টাকা দিতেইব। এত টাকা পাবি কই? বাড়িঘর বেচা টাকা দিবি? বড় ভাই, এই জুজুর ভয় আমার দেখাইবা না। আরে 50 লাখ টাকা বেশি না, জীবনের শান্তিটা বেশি। আমি শান্তি পাইতেছি না, আমার শান্তি দরকার। আমার যা কিছু আছে সব বেচে হলে আমি এটা পরিশোধ করবো। চলো, চলো আমার সাথে। আব্বু, আমি তো ভাবতেই পারিনি ও যে আমাকে এত তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিবে, ভাবাই যায় না। আরে যেই কাহিনী হয়েছে, আর আমগোর সাথে যারা ছিল এরা থাকাতে কিন্তু কাজটা একবারে সহজ হয়ে গেছে। আমি আবার জীবনে বহুত বেমান দেখছি, আমাকে পার্টনার গুলো তো বেমান জীবনে দেই নাই। ওরা তো পাক্কা প্লেয়ার, দারুণ দারুণ করেছে একদম।
আরে ওই হালার পুতরে একবারে নিঃস্ব করে দিছি। তার যে জমি জমা আছে সব বেচাইয়া ব্যাংক অ্যাকাউন্ট শূন্য কইরা একবারে 50 লাখ টাকা আমগো হাতে। কিন্তু বাবা আমাকে পার্টনারদের পার্সেন্টেজটা বেশি হয়ে গেল না? 50% একটু বেশি হয়ে গেল, তাই না? আরে না, তোর কিসের 50% দিব? 10 লাখ টাকা দিয়ে দিব, নিলে নিবে, না নিলে নাই। ঠিক আছে, আমি তাহলে কয়ে দিতেছি এগো, যাতে আইসা টাকাটা নিয়ে যায়। ওই মিয়া, আপনার কি আমাকে ফকির মনে হয়? আমরা ফকির, ভিক্ষার টাকা যেতেছি আপনার কাছে। আপনার লোক আমাকে কন্ট্যাক্ট হয়েছে, আপনার লোক আমাকে কন্ট্যাক্ট হয়েছে 50 লাখ টাকার মধ্যে 10 লাখ টাকা নিবেন আপনারা, আর 40 লাখ টাকা নিব আমরা। আপনারা মানলেন না, কান্দাকাটি করে গেলেন ভাই আমরা 3 জন মানুষ, আমাকে এত অল্প টাকা তো হয় না, করে দিলাম 25 লাখ 25 লাখ। এখন আপনারা কইতাছেন 50 লাখের মধ্যে 40 লাখ নিবেন আমরা, আর 10 লাখ নেব আমরা। ফাইলামি করেন মিয়া, ফাইলামি করেন। আপনি এত বেশি বলেন কেন? টাকা কি আপনি নেন? হ্যাঁ, টাকা তো আমাদের সেলিং দিছে। ধমাইছিল তো ফোনটা দেন ভাই, মেজাজ কিন্তু খারাপ করবেন না, দোন ফোন করবেন না। এমনি মনটা খুব খারাপ, সেলিমারে বিদেশ যাইব না, আমগো টাকার খনি বন্ধ। কালকে বিকালের মধ্যে যদি আমার অ্যাকাউন্টে 25 লাখ টাকা না ঢুকে, তাহলে তোর কিন্তু খবর আছে। তুই তো জানোস আমি আমার ছোট বাইরে ছাড়ি নাই আর তরে। কি রে সেলিম, তুই না বাইরে গেলি? বাইরে গেছিলাম ভাইজান, আবার জরুরি কাজে ফিরে আইছি। কিন্তু আসার পরে যা আমি শুনলাম, জীবনের সবচেয়ে বড় কষ্টটা তোমাদের কাছ থেকে পাইছি আমি। সেলিম ভাই, তুমি যেটা মনে করতেছো ওরকম কিছু হয়নি তো, আমরা অন্য একটা ব্যাপারে কথা বলতেছিলাম। হ্যাঁ, তার ভাবি ঠিকই কইছে। ভাবি, আমার মা মারা যাওয়ার পর তোমার মুখের দিকে আমি যতবার তাকাইছি, তোমার আমার মা মনে করছি, নিজের বোনের মতো মনে করছি। অথচ সামান্য টাকার লোভে তোমরা আমার সাথে এরকম কাজ করতে পারলা? সেলিম ভাই, তুই আমাকে ভুল বুঝিস না। ভুল বুঝতেছি না ভাইজান, আমি ঠিকই বুঝতেছি। এখন আমি বুঝতেছি বিদেশে থাকার সময় আমার সাথে কেন রোমানের কথা বলাই দিছো, রোমানের ছবি দেওয়া, ওর সাথে কথা বলা, তারপর বিয়ে করার পর বাড়িতে আনার পর ভাবির সাথে মারামারি, তারপর বিয়ে করার পর যখন বাড়িতে নিয়ে আসলাম আমার সাথে খারাপ ব্যবহার, ভাবির সাথে মারামারি, ওজা, সবকিছু ছিল একটা নাটক, সাজানো নাটক। আর সেই নাটকের সামান্য একটা চরিত্র আমি, তাই না ভাই? সেলিম ভাই, তুই আমরা মাফ করে দে ভাই, আমরা তোর কাছে মাফ চাই ভাই। ভাই, আমরা লোভে পড়ে এই কাজটা করছি, তুমি ভুল বুঝো না আমাদের। ভাইজান, আমার এই জীবনটা এলোমেলো করে তুমি কত টাকা পাবা? 25 লাখ। আর তুমি যদি এই টাকা না নিয়ে আমাকে যদি বলতা যে সেলিম তোর কামাই করা সারা জীবনের টাকা আমার দিয়ে দে, আমি দিয়ে দিতাম। শুধু টাকা না, তুমি যদি বলতো আমার কলিজাটা দিয়ে দিতে, আমি তাও দিয়ে দিতাম। অথচ সামান্য কটা টাকার লোভ সামলাইতে পারলা না। তোমার তো শুধু আমি ভাই মনে করি নাই, বাবা মনে করছি। ভাবছি বাবার আশ্রয়ে আমি আছি, আমার সুন্দর একটা সংসার আছে, আমার কিছু আপনজন আছে। কিন্তু আসলে ভুল, আমার ধারণা ভুল। এই দুনিয়াতে আমি ছাড়া আমার আপনজন বলে কেউ নাই, আমি একা, কেউ নেই ভাই। তোর এত বড় সাহস, তুই আমার কাছে হিসাব চাস? তুমি আমাকে মারলে ভাইয়া? তোর তো শুধু চর মারছি, টাকার জন্য তোর মাইরাও ফেলাইতে পারি। চন্দ্রমনা, ওই টাকা থেকে তুই মাত্র 5 লাখ টাকা পাবি, আর যা টাকা আছে সব আমগো। আবু তুমিও? হ্যাঁ, আমিও। তোর এত টাকা দরকারটা কি? তুই মাইয়া মানুষ, তোরা আবার বিয়ে দিয়ে দিমু। তোফাজ্জল সাহেবের সাথে তোর বিয়ে হবে। বয়সে বাবার চেয়ে 1 বছরের ছোট, সমস্যা নাই। ভাইয়া তুমি এমন কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম। 50 লাখ টাকার টাকাও আমি কাউকে দিব না, সব টাকা আমাদের। এত কথা কসকের দিকে ওরে লয়ে যা, ঘরে আটকায় রাখ। আমি তোফাজ্জলকে ফোন দিতেছি, হ্যাঁ আইতাছে, আইলেই বিয়ে দিয়ে দেব। ভয় নাই, তোফাজ্জল সাহেবকে ডিভোর্স দিতে হবে না, ওনার বয়স এমনি অনেক বেশি। কয়দিন পরে ঠুস করে মরে যাবে, মরে গেলে সব সম্পত্তি তোর।
এটা মনে কর আমার তরফ থেকে তোর গিফট। আমার তো ভাবতে অবাক লাগছে, তুমি আমার আব্বু আর তুমি আমার ভাই। তোমাদের ফাঁদে পড়ে জীবনে তো আমি অনেক বড় ভুল করলাম। আর না না মামনি, এটা ভুল না, এটা পাপ। তার মানে কি তোমরা আমাকে দিয়ে ব্যবসা করাচ্ছ না? আমাকে কাঠের পুতুল বানিয়ে যখন যার সাথে মন চায় তার সাথে বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ, তোর বুঝতে এতদিন লাগলো? সেলিমকে যখন ডিভোর্স দিতে বলেছিলাম তখন তো তোর বোঝা উচিত ছিল তোরে দিয়ে আমরা টাকা কামাবো। আরো একটা কারণ আছে যেটা তুই জানোস না, তুই আসলে আমার আসল মায়া না। তোকে বাবা রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল, বুঝছিস? আমাকে সেলিমের কাছে যেতে হবে। এখন তো পরিষ্কার সেলিম ছাড়া আসলে আমাকে কেউই ভালোবাসে না। সেলিম, আমি বিদেশ চলে যাইতেছি ভাইজান, এটাই তোমাদের সাথে আমার শেষ দেখা। ভাই আমরা না বুঝে অনেক ভুল করছি, অনেক বড় অন্যায় করছি, তুই আমগো ভাই মাফ করে দে ভাই। এখানে মাপ চাওয়ার কিছু নাই ভাই। আমি জীবনে কি চাইছিলাম? সুন্দর একটা সংসার চাইছিলাম, সেটা আমি পাই নাই কারণ আমার কপালে নাই। আমি তোমার কাছে কি চাইছিলাম? তুমি আমার বড় ভাই, একটু ভালোবাসা স্নেহ চাইছিলাম, সেটাও আমি পাই নাই। আমার কপালে নাই, সেজন্য হয়তো পাই নাই। সেলিম ভাই, আমরা লোভে পড়ে কাজটা করছি। আজ তোমার সর্বনাশ দেখে খুব খারাপ লাগছে। আসলে আমরা যে টাকার জন্য করছিলাম সেই টাকাটাও কিন্তু আমরা পাই নাই। ভাই তুই আমগো ছেড়ে যাইস না ভাই। ভাইজান, ভাবি, আমি তো বিদেশ চলে যাইতেছি। তোমাদের যদি কোনো দরকার হয় আমার জানাইও, আমি চেষ্টা করব। তবে একটা কথা ভাইজান, আমার ইচ্ছা আমি সারা জীবন বিদেশে থাকব। যদি কোনো কারণে বিদেশ থেকে দেশে আসতে হয়, দরকার হলে আমি আত্মহত্যা করব। তারপরও আমি তোমাদের সামনে জীবিত দাঁড়াবো না। তোমরা যে কষ্ট আমারে দিছো, আমি কি চাইছিলাম তোমাদের কাছে? একটু স্নেহ ভালোবাসা চাইছিলাম। তুমি তো আমার মায়ের পেটের ভাই, তুমি কিভাবে পারলা আমার সাথে এত বড় বেইমানি করতে? ও না হয় পরের মেয়ে, ও লোভ ছিল, তাই বলে তুমি রক্তের ভাই ভাই আমার সাথে এত বড় বেইমানি করলো বড় ভাই। সেটা আমি ভুলতে পারবো না, তোমার সামনে আমি আর কোনদিন দাঁড়াইতে পারবো না ভাইজান। যদি আসতেই হয় আমার লাশ আসবো। ভাই সেলিম, ভাই ভাই তুই তুই কেন আসছস? আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? কি? না, তোরা ক্ষমা করা যায় না। আমি তো লোভে পড়ে এত বড় অন্যায় করে ফেলছি। আমার না আর কোথাও যাওয়ার জায়গা নাই। কি? তোর আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই না? সেজন্য আমার কাছে আসছস? আরে তোর তো আমি এতদিন রাখতে চাইছিলাম, মনে প্রাণে ভালোবাসা রাখতে চাইছিলাম। তুই থাকতে চাস নাই। কেন চাস নাই? কারণ তোর 50 লাখ টাকা লোভ। তোর তো টাকা দিছি আমি, আমার সবকিছু শেষ করে তোর টাকা পরিশোধ করছি না? তাহলে আবার কেন আসছস? তুই, তোর বাপ, তোর ভাই, আমার ভাই ভাবি সবাই মিলা আমার যে কষ্ট দিছস, এখন কি সে কষ্টে আবার আগুন ঢালতে আসছস? কি ভাবছস তুই আসবি, মাপ চাইবি, আমি ক্ষমা করে দিব? আব্বু আর ভাইয়া আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। এখন আমি কোথায় যাব? কোথায় গিয়ে দাঁড়াবো? কি হবে আমার? তোর মতো মেয়ের তো এরকম শাস্তি হওয়া উচিত, কারণ তুই লোভী মেয়ে। তুই আমাকে একটু ভালোবাসিস নাই। আমি তোকে কতবার বলছি, দেখো তুমি স্যার আমার কেউ নয়, আমি তোমারে ভালোবাসি, আমি তোমার নিয়ে নতুন একটা সংসার করতে চাই, সেই সংসার আমাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের নিয়ে ভবিষ্যৎ করতে চাই। আমি কি বলি নাই? আমি কতবার তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, আমার কথা শুনছিস? শুনিস নাই, শুনবি কিভাবে? আর তুই তো লোভী, তুই অহংকারী, টাকা লোভ সংসার থেকে তোর দূরে ঠেলে দিছি।
তোর মতো মেয়ের এরকম শাস্তি হওয়াই উচিত। Oh